সমুদ্র আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা মানুষ কতটা ক্ষুদ্র আর সমুদ্র কি বিশাল। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, সমুদ্রে প্রতিনিয়ত ঢেউ আসছে, সমুদ্রের পাড়ে এসে ভেঙে যাচ্ছে, আবার মিলে যাচ্ছে, আবার ঢেউ আসছে। আমাদের জীবনটা এরকম, জীবনে ওঠা নামা, উপর নিচ অনেক কিছুই হয়। আপস এন্ড ডাউনস এর মাঝখান দিয়ে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হয়। বাট যেটা করতে হবে সেটা হচ্ছে হতাশ হলে হবে না, প্রতিটা মুহূর্তই নিজেকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, প্রতিটা চ্যালেঞ্জকে ওভারকাম করতে হবে, এবং তবেই হয়তো আমরা সফলতা দেখা পাবো। বর্তমানে আমি আছি কক্সবাজারে। গতকালকে এসেছিলাম, অ্যান্ড গতকালকে আমার ফ্রেন্ডের সাথে মেরিন ড্রাইভে ঘুরতে বেরিয়েছিলাম একটি বাইকে। ভেবেছিলাম যে জার্নিটা খুব সুন্দর হবে, অনেক স্মুথ ছিল প্রথম দিকে। বাট একটা পর্যায়ে গিয়ে আমি অ্যাক্সিডেন্ট করে বসি আমরা দুজনেই। অ্যান্ড আমার অবস্থা কিছুটা এরকম, হাতে and পায়েও চোট পেয়েছি। সব মিলিয়ে যখন পড়ে গেলাম তখন একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আল্লাহ তাআলা কতটা মহান। কারণ আমি যে জায়গাটা অ্যাক্সিডেন্ট করছি বা যে জায়গাটা আমরা পড়ে গিয়েছি, সেখানেই তার 2 থেকে 3 সেকেন্ড আগে একটা ট্রাক গিয়েছে আমাদের পাশ দিয়ে। সো আমি যদি আর 2 থেকে 3 সেকেন্ড আগে পড়ে যেতাম, হয়তো বা সেই ট্রাকের নিচে যাইতাম। তো এটাই, আমাদের লাইফে প্রতিনিয়ত আমরা যা প্ল্যান করি সেটাই হবে এরকম কিছু না। আমাদের প্ল্যানের বাইরেও একজন আছেন, যিনি, যার প্ল্যান হচ্ছে আমাদের লাইফে ঘটবেই, বা তিনি যা চান সেটাই হবে। অ্যান্ড তিনি অবশ্যই আমাদের থেকে বেটার জানেন। তিনি ভালো জানেন যে আমাদের জন্য কোনটা বেস্ট। সো তার প্ল্যানের প্রতি আমাদেরকে ভরসা রাখা উচিত, বা সেটাতেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। এমনও হতে পারতো যে আমাদের গন্তব্যস্থল পাটুয়ার টেক, বা ওইখানে যাওয়ার পরে হয়তো বা আরো কোনো বড় দুর্ঘটনা আমাদের জন্য অপেক্ষা করছিল। সো সেইখান থেকে আলহামদুলিল্লাহ অল্পের মধ্যেই বেঁচে গিয়েছি। তো এটাই, এখন সমুদ্রের পাড়ে এসেছি, একটু ভিউ দেখতেছি, ভালোই লাগতেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আহ এসেছিলাম ভিডিও করার জন্য, হয়তো বা সেরকম ভাবে ভিডিও এবার করা হবে না। তো ইনশাল্লাহ নেক্সট টাইম যখনই আসবো তখন আপনাদেরকে হয়তো বা সুন্দর সুন্দর কিছু ভিডিও উপহার দিব। ততক্ষণ ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।